শুনছি নাকি আপনি ওই ডিউটি করার ফাঁকে ফাঁকে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন উইথ ফুল ফ্যামিলি। ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি উইথ ফুল ফ্যামিলি বলতে, হ্যাঁ, ফুল ফ্যামিলি বেরোই বেড়ানোর জন্য, আর ক্যামেরা নিয়ে বেরোই ছবি তোলার জন্য। ওয়াইল্ড লাইফ এবং প্রকৃতি, কারণ আমার মনে হয়েছে তাদের ছবি তোলাটা অনেক ভালো। আমার মতন লোকজনের ছবি তোলার থেকে তাদের ছবি তোলা অনেক বেশি কাজের, আমার মনে হয় অনেক বেশি আনন্দের। আপনার একটা ফিলসফির কথা প্রায় শুনেছি স্যার, আপনি মনে করেন যে মানুষ সব থেকে ওয়াইল্ড অ্যানিমেল। হ্যাঁ, সেটাই তো, কারণ সব থেকে বেশি বুদ্ধি বলে সেই মানুষ কিন্তু সেই বুদ্ধিটার অপব্যবহার মাঝে মাঝে করে ফেলে, এবং সেটা না করলে মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, যেটা আজকে মিরাক্কেলে প্রমাণ হচ্ছে যে মানুষের বুদ্ধি, মানুষের সবকিছু মিলিয়ে মানুষ এতই উন্নতশীল যে কারণ বাকিরা তো অনেক বেশি খর্বকায়, কারণ তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু মানুষের। কাজে মানুষ যদি মানুষের মতন ব্যবহার করে পৃথিবীটা অনেক ভালো হতে পারে। এক্সেলেন্ট। এবং এই অপরচুনিটি যেহেতু অন্য সময় পাবো না, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সম্পর্কে আমাদের 3 রেসপেক্টেবল অনারেবল জাজদের কিছু বলতে অনুরোধ করব, কেননা আপনারা এই মানুষটির সঙ্গে কাজ করেছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা। আমাদের মতন ক্ষুদ্র আর্টিস্ট যারা সেই সৌভাগ্য সব সময় খুঁজি, আজকে পেয়েছি সান্নিধ্যে। পরান্দা, ওই রকম ডাইনামিক অভিনেতা কারোর সঙ্গে তুলনা না করেই বলা যায় আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। আর ওর শুধু যে অভিনয় ক্ষমতা আছে তা নয়, সেটাকে এনরিচ করতে গেলে যে যে ক্ষমতাগুলো একজন মানুষের থাকা দরকার তার সবই আছে ওর মধ্যে। মানুষ হিসেবে পূর্ণতা পাওয়ার জন্যে যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো সবই আছে ওর। আমি ওর সমস্ত কাজেই মুগ্ধ, শুধুমাত্র অভিনয় নয়, ওর ব্যবহারিক দিক, ওর অন্যান্য গুণাগুণ, ওর এডুকেশন, ওর এথিক্যাল সেন্স, সমস্ত কিছু। একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে একজন অভিনেতাই পারে ওইগুলো অর্জন করতে, সেটা সম্পূর্ণভাবে করেছে। সুতরাং সেদিক দিয়েও আমার শোনা ছেলে। যখন স্কুলে পড়তাম তখন বেনুদার সিরিয়াল দেখার সৌভাগ্য হয়, এবং তখন আমার মনে হলো যে হ্যাঁ, একটা পুরুষ মানুষ, তার চলন বলন, total screen presence, তার personality, he used to exude that screen presence was awesome. তারপরে আমার খুব সৌভাগ্য হয়েছিল, একটাই সিরিয়াল করেছিলাম with him, তার বাকি অন্যান্য কাজ করেছিলাম, but there he was, I mean আমরা we were casted opposite each other, জি বাংলারই কোনো একদিন। I was very thrilled, এবং আমি মিঠু বৌদি মানে বেনুদা স্ত্রীকে বলেছিলাম যে এখন তোমার বর বস এই সিরিয়ালে, এখন আমার বর, সুতরাং কোনো কথা হবে না, লেট মি এনজয় হিম। স্যার এটা কিন্তু আনপার্লামেন্টারি কথা হয়ে গেল স্যার, লেট মি এনজয় হিম। হ্যাঁ, এটা ভুল, মানে ভুল ব্যাখ্যা করবেন। এনজয় করতে ও নিজে এনজয় করুক, এনজয় ইয়োরসেলফ। হ্যাঁ, নিশ্চয়ই। Why enjoy him? Enjoy the company. হ্যাঁ, the company স্যার। Company. মীর Enjoy the রামগোপাল বর্মা, the company. রনিদা, সবারই প্রথম যখন নাকি টেলিভিশন সিরিয়ালে সোপ হতে থাকে, 13টা এপিসোডেই তখন বলা হতো যে মেগা সিরিয়াল হচ্ছে। তার প্রথম হিরো গোড়া, যেটা বেনুদাকে দীর্ঘদিন শুনতে হয়েছে, তারপর অন্যান্য ইমেজে সে নিশ্চয়ই ধুয়ে দিয়েছে। বেনুদার ফ্যান দর্শকরা যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন, অভিনয় নিয়ে আমি কিছু বলবো না। একটা জিনিস আমার মনে হয়েছিল শুরু থেকে, এবং এখনো মনে হয়, যে একজন অভিনেতা আস্তে আস্তে সিনিয়রিটির জোরে এবং নিজের গুণে, নিজের চরিত্রগত অন্যান্য দিক দিয়ে আস্তে আস্তে ক্রমশ যখন বড় হন তখন দাদা হয়ে ওঠেন। বেনুদা কিন্তু থ্রু আউট যখন থেকে এসেছিলেন তখন থেকেই দাদা এবং দাদা এই দুটো ইমেজ থ্রু আউট বজায় রেখেছেন, এবং কোথাও কখনো তার বিচ্যুতি হয়নি। একটা ক্লিন মানুষ, যার সম্বন্ধে কোনো স্ক্যান্ডাল নেই, যে একজন ভালো অভিনেতা, ভালো মানুষ, এবং কোনো ইউনিটে বা যারা বেনুদার কাছাকাছি তারা প্রত্যেকে জানে মানুষ হিসাবে বেনুদার কাছাকাছি থাকা, বন্ধু হিসাবে বা কাছের মানুষ হিসাবে পাওয়া তাদের কাছে কত বড় প্রাপ্তি। এবং অভিনয় সম্বন্ধে একটাই কথা বলা, বেনুদা সবসময় খুব টাফ, মাচো এরকম কিছু চরিত্র বেশি করেছেন। আমার কিন্তু বেনুদাকে সব থেকে বেশি ভাল লেগেছে সবসময়, বা মনে হয়েছে যেদিকটা সেরকম এক্সপ্লয়েট করা হয়নি, সেটা হচ্ছে বেনুদার কমেডি। বেনুদা নিজেও করতে খুব ভালোবাসেন, এবং বেনুদার যতগুলো কমেডি চরিত্র আমি দেখেছি অনেকগুলোই খুব ছোট, অনেকগুলো মাঝারি, এখন একটা থিয়েটার করছেন। আমার মনে হয়েছে
প্রথম সারির কমেডিয়ানদের মধ্যে। এই পুরো ধারাটাকে ছেড়ে বেনুদা যদি শুধু কমেডিয়ান হতেন তাহলেও সবার প্যান্ট খুলে নিতেন। আচ্ছা শুনুন শুনুন শুনুন, একটা আমি কথা বলছি, এইগুলো না এই আমার ব্যাপারে কথা বলা ভীষণ ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। মিরাক্কেল কিন্তু সিরিয়াস হয়ে যাওয়ার নয়, আমরা হাসতে এসেছি, দর্শককে হাসাতে এসেছি, আমার ব্যাপারে কিছু হাসির কথা হোক। তাহলে আপনাকে একটা লাইট কথা শুনিয়ে দিই স্যার প্লিজ। উনি একমাত্র মানুষ যাকে উত্তম কুমার পর্যন্ত বলেছেন বেনু আই লাভ ইউ। কিন্তু চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স তার খেলা এখনো দেখা বাকি। প্লিজ ওয়েলকাম মৃদুল ভট্টাচার্য। স্যার সালাম। মির ভাই, তো কার্তিক দা যথারীতি নড়তে নড়তে চলে গেছে দর্জির দোকানে। বলে এই আমার প্যান্টের পেছনটা ফেটে গেছে, সেলাই করে দিবি? বলে হ্যাঁ দিন। কার্তিক দা প্যান্টটা দিয়েছে, সেলাই করে দিয়েছে। হ্যাঁ কত রে বাবু? 500 টাকা। বলে এনে 1000 টাকা। বলে কেন? দাম শুনে আবার ফেটে গেছে। তো পাপ্পু স্কুলে অঙ্কের ক্লাস চলছে। বাহ। ইন্সপেক্টর এসছেন। তো ইন্সপেক্টর আসার আগে স্যার বলে দিয়েছেন পাপ্পুকে যে পাপ্পু তোমাকে ইন্সপেক্টর যা জিজ্ঞেস করবেন আমি তার অ্যান্সারটা পেছন থেকে ইশারা করে বলে দেবো, তুমি তাই দেখে অ্যান্সারটা দেবে। তো ইন্সপেক্টর জিজ্ঞেস করছেন, পাপ্পু 8 থেকে 3 মাইনাস করলে কত হবে? স্যার 5 হবে স্যার, 5। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলো তো 5 + 5 কত হবে? স্যার 10 হবে স্যার, 10। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলো তো 5 থেকে 5 মাইনাস করলে কত হবে? স্যার হেভি হবে স্যার, হেভি হবে। তো এই কার্তিকদা হয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্স অফিসের ইনভেস্টিগেশন অফিসার। তো একজন লোক মারা গেছেন, তার বাড়িতে গেছেন। বলে আচ্ছা এই ভদ্রলোক কোনোদিন ড্রিঙ্ক করেছেন? বলে না। কোনোদিন স্মোক করেছেন? বলে না। কোনোদিন গাঁজা খেয়েছেন? বলে না। কোনোদিন নাইট ক্লাবে গেছেন? বলে না। এনার জন্য কোনো ক্লেম পাওয়া যাবে না, ফাইল বন্ধ। বলে কেন? ধর মশাই যে লোকটা কোনোদিন বাঁচেনি সে কি করে মরবে? রতনদা সেদিন রাত্রে ফিরেছে, এসে তার বউকে বলছে তুমি আমার জীবন। ও মা তাই? বলে হ্যাঁ তুমি আমার জীবন। সত্যি বলছো? বলছি তো তুমি আমার জীবন। আগে কিছু বলো। ঘেন্নাও ধরে গেছে এই জীবনের ওপর। তো আমাদের ডিরেক্টর শুভঙ্কর দা আর একজন সুন্দরী ভদ্রমহিলা, একটু কম, ও আচ্ছা আচ্ছা, চলে গেছেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র দেখে বললেন আপনাদের বয়স তো খুব অল্প দেখে মনে হচ্ছে, তো আপনাদের আমি আরেকটা সুযোগ দিচ্ছি, তবে হ্যাঁ একটা কন্ডিশন আছে। পৃথিবীতে গিয়ে যার মনে লোভ আসবে সে কিন্তু সঙ্গে সঙ্গে আবার স্বর্গে ফিরে আসবে। তো সেই ভদ্রমহিলা আর শুভঙ্কর দা রাস্তা দিয়ে হাঁটছে। ভদ্রমহিলা সামনে হাঁটছে, শুভঙ্কর দা পেছনে হাঁটছে। তো হঠাৎ ভদ্রমহিলার সামনে একটা 100 টাকার নোট দেখে ভদ্রমহিলা নিচে ঝুঁকে ওটা কুড়োতে যাবে, এমন সময় হাফিস। ভদ্রমহিলা নয়, শুভঙ্কর দা। চুপ 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 করে কোনো মতে এপিসোডটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে এসেছিলাম যে কোনো রকমের খারাপ কথা বলবো না। মৃদুলদা এসে সব ভাসিয়ে দিয়ে চলে গেলেন। আর বোধহয় আমরা কেসটা জিততে পারলাম না গো, এবার কেস খাবোই। আমরা প্রথম থেকেই কেস খেয়েছিলাম। ইন্সপেক্টর টি হালদার, কিছুই বলার নেই, শুধু বলবো যে খুবই ভালো লেগেছে। ওয়েল ডান। হ্যালো, হ্যাঁ মাসিমা, দড়ি নিয়ে বেরিয়ে গেছে, কলসি নেই বাড়িতে। আমরা এক্ষুনি আসছি, মাসিমা, এক্ষুনি 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 আসছি। শুভঙ্কর কিছু একটা করে ফেলবে, চলো চলো চলো। শুভঙ্কর, শুভঙ্কর!